আগুন যতই জোরালো হোক না কেন, তার পক্ষ থেকে সাদাকা দেওয়া মাত্র 1 সেকেন্ড সময় লাগবে না, জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ কত পাওয়ার দিয়েছেন সাদাকার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সাহাবীরা শুনুন, 1518 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, ইন্নাল আমাল তাবাহা। একদিন বলছেন, সব আমল, একজন মানুষের অনেকগুলো আমল থাকে। যেমন আপনার একজন ব্যক্তির আমল হজ আছে, উমরা আছে, সিয়াম আছে, সাদাকা আছে, যাকাত আছে, সালাত আছে, অনেক আমল আছে। তো এই নিজের আমলটা তাবাহা, পরস্পরে আলোচনা করে, গর্ব করে। আল্লাহ রাসূল বলছেন গর্ব করে, আলোচনা করে, এই তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ। সিয়াম বলে না আমি শ্রেষ্ঠ, সালাত বলে আরে আমি শ্রেষ্ঠ, হজ বলে না আমি শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাকুলু সাদাকা আনা আফজালুকুম, তখন সর্বশেষ বলে যে না, আল্লাহর কাছে যত আমল আছে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে প্রিয় আমলটা হলো সাদাকা। তাহলে বোঝা গেল অন্য আমলের ক্ষেত্রে তুৎফেউ শব্দ ব্যবহার করেনি, কিন্তু সাদাকার ক্ষেত্রে তুৎফেউ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আপনার আমার বাঁচার যদি চিন্তা থাকে যে আমি তো মরে যাব, আমার অবস্থাটা কি হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মৃত্যু যখন চলে আসে, ওই ব্যক্তির মতো অসহায় কোনো লোক থাকে না। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন আমি যেন সব আমল করে পাপ মুক্ত হয়ে মৃত্যুর সামনে হাজির হই, কিন্তু আমি নিজেকে গাফেল রেখেছি। যখন মৃত্যু চলে আসবে তখন আমার কিছুই করার থাকবে না, আপনি আমি সব আমল করি, কিন্তু বখিলের কারণে সামনে রমাদান মাস আসছে, আমি সব কিছুর প্রস্তুতি নিচ্ছি। কিসের প্রস্তুতি নিচ্ছি? সারা মাস যা খাবো সব খেজুর আমি একদিনে কিনে নিলাম, সব চাল একদিনে কিনে নিলাম, সব পণ্য একদিনে কিনে নিলাম। বাজার সংকট, যারা গরিব মানুষ তারা কিনতে পারছে না, এটা ইসলাম না। আর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রেখে দিয়েছে, রমাজান মাস আসা মাত্রই দ্বিগুণ তিনগুণ পণ্য মূল্য বাড়িয়ে দেবে তারা। দরিদ্র মানুষের কি হবে? কিন্তু আমার যেটা প্রস্তুতি নেওয়ার কথা ছিল, রমাজান আসছে, যত পাপ করেছি আমি রমাজানকে কাজে লাগিয়ে আমি সমস্ত পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিব, এই প্রস্তুতি আমার নেই। শারীরিক প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন 1 তারিখ থেকে শাবানের 15 তারিখ পর্যন্ত তোমরা সিয়াম রাখো, ট্রেনিং দাও, ট্রেনিং করো। আর বাৎসরিক ইবাদতটা শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় 15 তারিখের আগে। তুমি সিয়াম অবস্থায় থাকো এবং ইবাদতগুলো যেন বাৎসরিক রিপোর্টটা যেন পেশ করা হয় সিয়াম অবস্থায়, এই জন্য সিয়াম রাখো। আল্লাহর নবী সাহাবা একরাম প্রস্তুতি নিতেন নিজের শরীরের ইবাদত করার জন্য, আর আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যবসায়ী কাজের, কিভাবে কত টাকা মারা যায় এই কাজটা আমরা করছি। তাহলে জান্নাত থেকে, পরকাল থেকে আমরা বহু দূরে অবস্থান করছি। মৃত্যুর সময় গিয়ে তখন আপনি কি করবেন? ব্যবসায় লাভবান হবেন কি আপনি লস খাবেন, এটা নিশ্চয়তা নাই, ফাইনাল বুঝতে পারছেন না। কিন্তু মৃত্যু যেটা হবে এটা যে ফাইনাল, এতে কোনো সন্দেহ নাই, মৃত্যু আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলছেন সূরা আনফাল 50 নম্বর আয়াত, যখন কাফের, মুশরিক, মুনাফিক, ফাজের যারা, তাদের মৃত্যু যখন চলে আসবে তখন আসমান থেকে বহু ফেরেশতা নাজিল হবে, ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, তাদেরকে মুখে মারতে থাকবে, তাদের পিঠে মারতে থাকবে, আর তারা খুব জোরে জোরে চিৎকার করবে,
আল্লাহ অন্য আয়াতে বলছেন ফেরেশতাদের হাত যে এত বড়, সূরা আনামের মধ্যে এসেছে ফেরেশতাদের হাত এত বড়, সেই হাত দিয়ে তাকে পিটাতে থাকবে আর সে চিৎকার করতে থাকবে। তখন বলবে যুকু আযাবাল হারিক। সূরা মুমিনুন 99 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন মৃত্যু চলে আসবে তখন বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার ফেরত দাও, আল্লাহ আবার ফেরত দাও। লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকত। আমি যে আমলটা করতে পারিনি, ইনফাক ফি সাবিলিল্লাহ, আমি দরিদ্রকে দান করতে পারিনি, এতিমকে সহযোগিতা করতে পারিনি, আমি আল্লাহর রাস্তায় খরচ করে একটা মসজিদ করব, একটা মাদ্রাসা করব, এটা আল্লাহ আমি করতে পারিনি, আমাকে তুমি সুযোগ দাও, দুনিয়াতে ফেরত দাও, আমি আবার করব। আল্লাহ বলবেন কাল্লা, অসম্ভব, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ও কথার কথা মাত্র, ওকে আরো বয়স দিলে এটা করবে না। মুনাফিক সে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছে দুনিয়াতে যখন ফেরত আল্লাহ দিবে না তখন আল্লাহর কাছে চাইবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলবে আল্লাহ তুমি তাহলে একটু সময় দাও, 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদকা করব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সময় কি আল্লাহ দিবেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, ধমক দিয়ে বলছেন এই বেকুব, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাগা আজালুহা, সময় চলে আসলে আর 1 সেকেন্ড বাড়ানো হবে, দেরি করা হবে না, টাইম দেওয়া হলো না। বলেন তো, সে হজ করতে চায় না, সালাত আদায় করতে চায় না, সিয়াম পালন করতে চায় না, সে চায় কি আমি একটু সাদকা করব। কি কারণে? কারণটা কি? কারণটা হলো এটাই যে অন্য আমল সব করেছে কিন্তু বখিলির কারণে আল্লাহর রাস্তায় খরচ সেটা করতে পারেনি। আর দ্বিতীয় কথা হলো যে সাদাকা যেভাবে মৃত্যুর যন্ত্রণা দূর করতে পারে অন্য কোনো ইবাদত এই যন্ত্রণা দূর করতে পারে না। এটা সাদাকার পাওয়ার। কিন্তু মৃত্যুর পরে সে আল্লাহর কাছে আবার আকুতি করবে, মিনতি করে বলবে লা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারানাহুম ইউআদ্দিল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। যখন জাহান্নাম সামনে তুলে ধরা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাসূল বলছেন এই মুনাফিক তখন বলবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বানি, আমার যত সন্তান আছে আল্লাহ সবাইকে তুমি জাহান্নামে দাও, আমাকে তুমি বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ তুমি আমার স্ত্রীদেরকে জাহান্নামে দাও, আমার ভাইদেরকে তুমি জাহান্নামে দাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আর আমার যারা আত্মীয় গোষ্ঠীর মানুষ আল্লাহ তুমি সবাইকে জাহান্নামে দাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওয়ামান ফিল আরজি জামিয়া সুম্মা ইউনজি, শুধু তাদেরকে না পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তুমি সবাইকে জাহান্নামে দাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে জাহান্নামটা তুলে ধরো, লা ইয়াকফান্না আহাদুকুম লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। শোনো, আল্লাহর সামনে যখন কাঠ গড়ায় দাঁড়াবে তুমি, প্রত্যেকেই দাঁড়াবে, ডান সাইডে জাহান্নাম রেডি, বাম সাইডে জাহান্নাম রেডি, আর সামনে হলো আল্লাহ রাব্বুল আলামিন। এর মাঝে কোনো ব্যক্তি নাই, কথা হচ্ছে দুইজনের মাঝে। আল্লাহ যেন আমাদেরকে এই কাঠ গড়ায় না দাঁড় করান, বলুন আমিন। কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। সাহাবীরা এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য এক টুকরা খেজুর হলেও আল্লাহকে দাও, দিয়ে বাঁচার চেষ্টা করো। একজন ব্যক্তি এসে বলছে, কাঁদছে আর বলছে আমি আমার আম্মাকে দেখলাম স্বপ্নে,
আমি জীবনী অবস্থা আমার আম্মাকে দেখিনি, বর্ণনা করার মতো না। আমার আম্মা মারা গেছে আজ থেকে 15-20 বছর আগে। হঠাৎ করে স্বপ্নে দেখছি আমার আম্মাকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আমি তো কোনো কল্পনা করিনি যে এই অবস্থা, আমি কি করতে পারি। আমি বললাম যে এই শাস্তির কথা আপনি কাউকে বলবেন না, এইভাবে কাউকে বলার দরকার না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের যে কিভাবে শাস্তি হয়, জাহান্নাম এত ক্ষুধার্ত অবস্থায় আছে, জাহান্নাম এতটাই ক্ষুধার্ত অবস্থায় আছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার জাহান্নাম থেকে পানা চাইতেন, সাহাবায়ে কেরাম পানা চাইতেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী হওয়ার পরেও তারা জাহান্নাম করে ভয় করে কেঁদে উঠতেন, কবরকে দেখে কেঁদে উঠতেন। আমাদের মনে সেই ভয়টা নাই। আমি বললাম, কিছু বলিনি, শুধু বললাম গোপনে আল্লাহর ওয়াস্তে মায়ের জন্য সাদকা করে দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার মাকে মাফ করো এবং আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। শিখাই দিলাম। এই ব্যক্তির সাথে আমার কোনোদিন আর কথা হয়নি, কিন্তু তার বর্ণনা শুনে আমি নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউনজি, ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে আকুতি করে জানাবে, আল্লাহ জাহান্নামে সবাইকে দাও, ওমান ফিল আরদে জামিআ, জমিনে যত মানুষ, পশু, গরু, ছাগল, আল্লাহ সবাইকে জাহান্নামে দাও, তুমি আমাকে বাঁচা রাখো। আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। অসম্ভব। এটা হলো জাহান্নামের লেলিয়ান শিখা, এটা জাহান্নামের আযাব, তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে ধরে ধরে খাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। শোনো, তুমি পিঠ ফিরিয়ে চলে গেছিলে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছিলে, ওয়া জামা ফাওয়া, তোমার মনে নাই তুমি সম্পদ, কাড়ি কাড়ি সম্পদ জমা করেছিলে এবং এই সম্পদকে সংরক্ষণ করার জন্য তুমি ব্যবস্থা করেছিলে, সব কিছু ব্যবস্থা করেছিলে, কিন্তু আমাকে দিতে তুমি ভুলে গিয়েছিলে, আমাকে দিতে ভুলে গেছো।